আসসালামু আলাইকুম। কাছে ও দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে বলবো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং কমেন্টস অবশ্যই জানাবেন, কারণ এই ভিডিওটি অনেকটা ইন্সপায়ারমূলক একটি ভিডিও হবে। তবে খুব বেশি বড় করব না, সংক্ষিপ্ত করব। এবং সংক্ষিপ্ত বলতে পারেন যে আগামীতে এই ধরনের ভিডিও একটা করব, তার একটি ট্রায়াল ভিডিও আর কি এটা। তো দর্শক, আমরা জানি আমাদের দেশে হচ্ছে অনেক বেকার একটা সমস্যা, মানে অনেকেই বেকার অবস্থায় রয়েছে। বেকারত্ব বা বেকার একটা বড় সমস্যা আমাদের দেশে। অনেক শিক্ষিত ছেলে এবং আধা শিক্ষিত ছেলে বা কিছুটা অশিক্ষিত, সব মিলায় আমাদের দেশে কিন্তু বেকার সমস্যাটা প্রকট আকারে। তো অথচ আমাদের দেশ কিন্তু এমন একটি দেশ, যে দেশে একটা বিপুল সম্ভাবনাময় একটা দেশ। এখানে আমাদের কৃষি সেক্টরটায় আমরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই, তাহলে এটাও কিন্তু একটা বিশাল বড় একটা সুযোগ। তো কৃষি ছাড়া যে সুযোগ নাই সেটা আমি বলবো না, তবে আমি বলবো যে কৃষি সেক্টরটা বাংলাদেশের অন্যতম একটি সম্ভাবনাময় একটা সেক্টর, এবং এখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখানে শিক্ষিত ছেলেপেলেরা আসতেছে, নতুন করে কৃষিটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সেই জন্য বলবো, এখন কিন্তু আমাদের দেশে উচ্চ মূল্যের অনেক ফল ফসল হয় এবং বাণিজ্যিকভাবে হচ্ছে, যেটা আসলে আমরা অনেকেই কিন্তু আপনারা জানেন না, বা আমরা অনেকেই কিন্তু জানি না, কিন্তু এটাই কিন্তু আসলে বাস্তবতা, বা এটাই কিন্তু বাস্তব। তো এটা অল্প পরিসরে শুরু করেও কিন্তু এটা বড় পরিসরে বাণিজ্যিক বাগানে নিয়ে যাওয়া সম্ভব। যাদের অল্প জমি আছে, আপনারা চিন্তা না করে আপনার চয়েস মতো একটি ফসল বাণিজ্যিকভাবে ভালো সম্ভাবনাময় যে ফসলগুলো রয়েছে তার মধ্যে করতে পারেন। যেমন বলতে পারি, ড্রাগন ফল তো অনেক দিন ধরেই বাণিজ্যিকভাবে সফল, এখনও সফলতার মধ্যে রয়েছে। এটা রয়েছে, এরপরে আপনার আছে আনারটা কিন্তু বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। এরপরে আঙ্গুরটা বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। তারপর বারোমাসি আম, কাটিমন আম, বা আরও বেশ কিছু বারোমাসি অফ সিজন হয়, এরকম আমের ভ্যারাইটি বাণিজ্যিকভাবে সফলতা পাওয়া যাচ্ছে। পেয়ারা তো অনেক দিন ধরেই হয়, যদি পেয়ারার বাজারটা একটু কম। কুলেরও বাজার আছে, তবে কুল এবং পেয়ারা বলবো এটা তুলনামূলক আপনার লাভ হয়তো কম হইতে পারে, কিন্তু আপনার ড্রাগন, আপনার আঙ্গুর, তারপর আপনার বেদেনা, এগুলো কিন্তু ভালো বাণিজ্যিক। এবং হচ্ছে মালটা এবং কমলা, দুইটাই কিন্তু বাংলাদেশে মানে খুব ভালো পরিমাণে হচ্ছে, এবং হিউজ পরিমাণে কিন্তু সব অঞ্চলে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। শুধু আপনার ভালো জাতটা সিলেক্ট করতে হবে এবং ভালোভাবে চাষ করতে হবে। এছাড়াও নতুনভাবে আরও কিন্তু ফল ফসল আমাদের দেশে সম্ভব, যেমন পার্সিমন, অ্যাভোকাডো, লঙ্গান, এরপরে আপনার হচ্ছে প্যাশন ফ্রুট। এরকম নতুন নতুন কিন্তু আরও ফল আসতেছে, যেগুলো আমাদের বাণিজ্যিকে যুক্ত হবে কিন্তু মাস্ট বি। যেমন অ্যাবিউ ফল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার হচ্ছে আরও আছে অনেক। এইসব আমি তথ্য আরও দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো যারা ভাবছেন যে কৃষিতে আসবেন বা আসতে ভয় পাচ্ছেন, আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, শুরু করেন। তবে কিছু বেসিক ধারণাটা নেবেন, যারা মাঠে বা হাতে কলমে অভিজ্ঞতা নেই তাদেরকে বলবো আপনারা একটু বেসিক ধারণাটা আগে নেন বা হাতে কলমে একটু করেন, তারপরে আপনারা এখানে শুরু করেন, ধৈর্য ধরেন, দেখেন অবশ্যই সফলতা হওয়া যাবে। বেকার বসে না থেকে বা শুধু চাকরি আশা না করে কৃষিতে ইনভেস্ট করুন, কৃষিতে কাজ করুন। কৃষিতে ভালো সম্ভাবনা কিন্তু আছে, এবং আগামীতে আরও কিন্তু ভালো সম্ভাবনা দুয়ার খুলে যাবে বা দেখা যাবে, বা ভালো সফলতা আসবে কিন্তু কৃষি থেকে, এটা মোটামুটি কিন্তু বলা যায়। যেহেতু কৃষিতে আজ 4 বছর ধরে মোটামুটি একদম ওতপ্রোতভাবে জড়িত আছি, শিক্ষকতা পেশার পাশাপাশি। এর আগেও ছোটো থেকে কৃষির সাথে ছিলাম, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে ছিল না, এটা পারিবারিকভাবে ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 2022 সাল থেকে বা 21-এর শেষের থেকে আমি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছি, এবং নিজেদের খামারগুলো দেখভাল করতেছি, পরিচালনা করতেছি, সর্বসময় নিবিড় পর্যবেক্ষণে থাকতেছি। তো দর্শক, এই জন্য বলবো, যারা কৃষিতে আগ্রহী আছেন তারা বলবো যে আপনারা আসুন, কৃষিতে আসুন, অবশ্যই কৃষিতে ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।